সুপ্রিয়া একটি রাক্ষসকে সুন্দরভাবে দেখাশোনা করত। সুপ্রিয়া রাক্ষসীকে খুব যত্ন সহকারে খাবার খাওয়াতো। খাবারগুলো যা বাঁচতো সুপ্রিয়া তার সন্তানের জন্য খাবারগুলো নিয়ে যেত। সন্তানগুলো খুব অপেক্ষায় থাকতো কখন তার মা খাবার নিয়ে আসবে, তারা খুব মজা করে খাবে। সুপ্রিয়া তখন মহল থেকে বের হয়ে হাতে একটা ব্যাগ নিয়ে খাবারগুলো নিয়ে আসে। বাসায় এসে দেখে দুইজনে একটা পুতুল নিয়ে দুষ্টামি করতে লাগে। সুপ্রিয়া যখন হাই বলে বাচ্চা দুটি সুপ্রিয়াকে দেখে অনেক লাফাতে লাগে। বাচ্চা দুটি খাবার পেয়ে খুশিতে উপর দিকে হাত তুলে বলে, আল্লাহ, এরকম মজার খাবার যেন আমরা প্রতিদিন খেতে পারি। সুপ্রিয়া তার বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়া। দুষ্ট রাক্ষসটা তার জাদুর আয়নায় দেখতে পায় সুপ্রিয়া তার খাবার নিয়ে তার সন্তানদের খাবার খাওয়াচ্ছে। দুষ্ট রাক্ষসা সেই খাবারের ভিতরে কেমিক্যাল দিয়ে খাবারটাকে নষ্ট করে দিল। দুষ্ট রাক্ষসা সুপ্রিয়ার পিছন পিছন যেতে লাগলো। সুপ্রিয়া তখন বাচ্চাটির খাবার দিল। বাচ্চাটি মজা করে খেতে লাগলো। পেটে হাত দিয়ে তারা মাটিতে ঢলে পড়লো। সুপ্রিয়া তার বাচ্চা দুটিকে কোলে তুলে নেয়। তারপর বুঝতে পারে সে তার বাচ্চাগুলো আর বেঁচে নেই। সুপ্রিয়া তার বাচ্চা দুটিকে বুকে তুলে অনেক কান্নাকাটি করতে লাগে। রাক্ষসটা অনেক হাসতে লাগে।